ভোলার দৌলতখানে বিলুপ্তপ্রায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মীর কাদিম জাতের গরু সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর কৃষি ইউনিটের প্রাণী সম্পদ খাতের মাধ্যমে গরুগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PKSF এর প্রতিনিধি মোহাম্মদ হযরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন GJUS এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাইক্রোফিন্যান্স হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল, শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। সভা সঞ্চালনা করেন উপপরিচালক ডাক্তার অরুণ কুমার সিংহ। এই প্রকল্পের আওতায় 5টি পরিবারকে মীর কাদিম জাতের গাভী, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার কম্পোস্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। জানা গেছে, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই মীর কাদিম জাতের গরুর দুধ একসময় নবাব ও জমিদাররা শিশুদের পুষ্টির জন্য খাওয়াতেন, কারণ এতে ল্যাক্টোজনের পরিমাণ অত্যন্ত বেশি, যা শিশুদের বুদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এই জাতের গরুর মাংসও বেশ সুস্বাদু।